যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে আমার স্বাগতম। আজকে আমি রেশন কার্ড নিয়ে একটা আলোচনা করতে চলেছি। অতি শীঘ্রই আমাদের রাজ্যে স্মার্ট রেশন কার্ড সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পেপারলেস পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো দুর্নীতি থাকবে না। এই জন্য রেশন ব্যবস্থায় ডিজিটাল সিস্টেম আসতে চলেছে, স্মার্ট রেশন সিস্টেম, এবং আমরা প্রত্যেককে স্মার্ট রেশন কার্ড পাবো। এছাড়া এএওয়াই রেশন কার্ড যাদের আছে তাদের হাউসহোল্ড সম্পর্কে কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরব। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থাকাকালীন যে অভিযোগ উঠেছিল, তো বর্তমান সরকার এই অভিযোগগুলো যাতে আর না আসে তার জন্য এই নতুন পদক্ষেপ নিয়েছেন। তো চলুন বন্ধুরা, আজকে এই স্মার্ট রেশন ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নিই। বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল রাজ্যে স্মার্ট রেশন ব্যবস্থা চালু হবে, আর সেই অনুযায়ী একাধিক আলোচনা চলছিল খাদ্য দপ্তরে। অবশেষে সেই ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী আগস্ট মাস থেকেই স্মার্ট রেশন ব্যবস্থা শুরু করবে রাজ্য। ডিস্ট্রিবিউটরদের ঘর থেকে খাদ্য সামগ্রী সরবরাহ, রেশন দোকানে গ্রাহকদের তা দেওয়া, রেশন কার্ড পরিচালনা সব কিছুই হবে অনলাইনের মাধ্যমে। আর এই অনলাইন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ডিজিটাল রেশন কার্ডের ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হচ্ছে। প্রথমে রেশন দোকানে চোখের মনি স্ক্যান করে আধার যাচাই করা হবে। তারপরে যাদের এই প্রক্রিয়ায় কাজ করবে না তাদের আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করা হবে। প্রথমত আপনাদের আধার কার্ডকে আবার পুনরায় যাচাই করবে, এবং এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপনারা ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ স্মার্ট রেশন কার্ড পেয়ে যাবেন। খাদ্য দপ্তর আশা করছে যে এই ব্যবস্থার ফলে একদিকে যেমন রেশনের স্বচ্ছতা অর্থাৎ রেশন ব্যবস্থার সমস্ত দুর্নীতি দূর হয়ে যাবে, অন্যদিকে মানুষের হয়রানিও কম হবে এবং স্বচ্ছতা বজায় থাকবে। যাই হোক, দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য এই সিস্টেমটা আনার চেষ্টা করছে খাদ্য দপ্তর, যার ফলে সমস্যা আগামী দিনে অনেকটাই কমে যাবে বলে খাদ্য দপ্তর মনে করছে। তবে কেন্দ্রীয় সরকারের নজরে বহু কার্ড চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলি তদন্ত করে তাড়াতাড়ি এসআইআরে যেসব নামগুলো পড়ে আছে সেগুলোকেও ধরে ভোটারদের রেশন কার্ড বাতিলের কাজ এই জুলাই মাসের মধ্যে শেষ করার একটা নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছুকে একটা স্বচ্ছ প্ল্যাটফর্মে আনার জন্য সরকার এখন খুব তোড়জোড় শুরু করেছে। যাই হোক, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ডিজিটাল রেশন কার্ড আগামী দিনে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, অর্থাৎ স্মার্ট রেশন কার্ড। আপনারা প্রত্যেককে স্মার্ট রেশন কার্ড পেয়ে যাবেন। যদি ডিলাররা নিম্নমানের খাদ্যশস্য ধরেন আপনাকে দিল, তাহলে আপনি তার মধ্যে কমপ্লেনও করতে পারবেন, এবং পাশাপাশি আপনি ডিআই অফিসে গিয়েও কমপ্লেন করতে পারবেন। সব অনলাইনের মাধ্যমে হবে। তবে এখন অন্তর্দয় অন্ন যোজনায় আওতায় থাকা প্রতি পরিবারের সদস্যকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ এই অন্তর্দয় কার্ড নিয়ে বেশ কিছুদিন ধরে একটা আলোচনা চলছিল। একজন পরিবারের হেড এবং তার নামে যদি একটা অন্তর্দয় কার্ড থাকতো তাহলে সে এতদিন ধরে 35 কেজি করে চাল পেয়েছে। এখন সেই ব্যবস্থাটার একটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন, অর্থাৎ করছেন। অন্তর্দয়ের এই পরিবারে যতজন লোক থাকবে, অর্থাৎ রেশন কার্ডধারী ব্যক্তি থাকবেন অন্তর্দয়ের আন্ডারে, তাদের প্রত্যেককে মাথাপিছু 7 কেজি করে চাল পাবেন। ধরুন একটা পরিবারে 5 জন আছেন, তাদের যদি এওয়াই কার্ড থাকে তাহলে 5 জনে 5 সাথে 35 কেজি চাল পাবেন। এতদিন পরিবারের একাই 35 কেজি চাল পেয়েছেন। এখন যদি ধরেন ওই পরিবারের সদস্য 3 জন হয় তাহলে সে 3 সাথে 21 কেজি চাল পাবে। যদি ওই পরিবারে 2 জন থাকেন তাহলে সে 7 দুগুণ 14 কেজি চাল পাবে। আগে যেটা পেত 35 কেজি, অর্থাৎ এওয়াই কার্ড থাকা মানে 35 কেজি চাল পেত। এখন কিন্তু আর 35 কেজি পাবে না, পরিবারের সদস্য অনুযায়ী 7 কেজি করে পার হেড পাবে। আর একটা খবর হচ্ছে, যারা অন্তর্দয়ের পরিবারের রক্ত সম্পর্কে যুক্ত আছে তারা যদি অন্তর্দয় কার্ডে পরিবারের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তারাও ওই পরিবারে অ্যাড হতে পারবে। এই জন্য খাদ্য দপ্তরে গিয়ে অর্থাৎ ব্লকে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, রেশন কার্ডের জেরক্স দিতে হবে, তাহলে আপনাকে ওই অন্তর্দয় কার্ডের অন্তর্ভুক্ত করে দেবে। যদি আপনি এসপিএইচএইচ, পিএইচএইচ, আর কে SY1 এইসব কার্ড থাকে
এবং আপনি যদি এই পরিবারের সদস্য হন তাহলে আপনি চাইলে ওই ওয়াই রেশন কার্ডের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। এটা একটা সহজ রাস্তা আছে। আপনারা ব্লকে যাবেন এবং পরিবারে যদি কেউ একাই থাকে, অর্থাৎ সে যদি 7 কেজি চাল পায়, তাহলে ওই কার্ডে আপনারা অন্তর্দয় ওই কার্ডে আরও 3 জন 4 জন 5 জন সদস্য যদি থাকেন তাহলে আপনারা ওই কার্ডের অন্তর্ভুক্ত হবেন এবং সকলেই 7 কেজি করে চাল পাবেন। তো বন্ধুরা, স্মার্ট কার্ডের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে স্মার্ট রেশন কার্ড জনগণের কাছে পৌঁছে যাবে।